সো আমি কেন লিখেছি যে খাদ্যে ভেজাল মেশানো লোকগুলো কিংবা প্রিজারভেটিভ মেশানো লোকগুলো ফাঁসি হওয়া উচিত। বিকজ আমরা আসলে আমাদের কপালে যদি কেউ বন্দুক ঠেকায়, কেউ আমাদেরকে কোনো ছুরি নিয়ে মারতে আসে, তখনই আমরা বুঝি যে তারা আমাকে মারতে যাচ্ছে। কিন্তু এরা যে সাইলেন্টলি প্রতিদিন আমাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে, আমাদের শরীরে ক্যান্সার থেকে শুরু করে অনেক ভয়ঙ্কর মরণ ব্যাধিগুলো বাসা বাঁধতেছে জাস্ট বিকজ এই যে ভেজাল খাবার খাওয়াগুলোর কারণে, কিংবা এই যে কেমিক্যালযুক্ত খাবার খাওয়ার কারণে। ধরেন আপনার বাসায় বাচ্চা, শিশু, ছোট বাচ্চা, তার জন্য আপনি দুধ কিনতেছেন, সেই দুধেও ভেজাল। মানে আপনার বাচ্চাটা বড় হচ্ছে শরীরে একটা এরকম একটা হেলথ হ্যাজার্ড নিয়ে। তারপর ধরেন আপনি আপনার বাসায় কি অসুস্থ, আপনি তার জন্য ফল ফ্রুটস কিনে নিয়ে আসতেছেন। সেই ফল ফ্রুটসের ভেতরে কি পরিমাণ কেমিক্যাল অ্যান্ড প্রিজারভেটিভ থাকে, এটা হয়তো আপনারা এখন জানেন, বা জেনেও হয়তো আপনারা জানেন না কি করতে হবে এটা নিয়ে। মানে যখন মানুষ অসুস্থ থাকে তার তো ইমিউনিটি সিস্টেম, তার রোগ প্রতিরোধ ক্ষমতা এমনিতেই অনেক ভালনারেবল থাকে। তখন এই যে ফল ফ্রুটসগুলো খাচ্ছি, যেমন অনেক রোদের মধ্যে হয়তো আপনি ডিহাইড্রেটেড, আপনি চিন্তা করলেন আপনি একটা ডাব খাবেন, একটা ডাবেও যে পরিমাণ ভেজাল এখন। মানে আমার রিসেন্টলি ডাব খেয়ে ফুড পয়জনিং হয়েছে। তো আপনি আসলে খাবেনটা কি? অনেকে আমাকে যে স্ট্যাটাসে, আমার স্ট্যাটাসে লিখছে যে তাহলে বাইরে খাবেন না। ভাই, ঢাকা শহরে আপনি মশলাটা কোত্থেকে বানাবেন? আপনি ঘরের মধ্যে মশলা বানাবেন, শাকসবজি ফলাবেন, এটা তো খাদ্যে তো আপনি শহরে বসে স্বয়ংসম্পূর্ণ হইতে পারতেছেন না। তো এই যে মানুষগুলো যারা প্রতিদিন সাইলেন্টলি আমাদেরকে, আমাদের প্রত্যেকটা মানুষকে মৃত্যুর ঝুঁকির দিকে ফেলতেছে, এই মানুষগুলোর আসলে কি বিচার হওয়া উচিত? ডেফিনেটলি এদেরকে কঠোর শাস্তির আয়তায় আনা উচিত। আমি শুনেছিলাম নাকি এরশাদ সরকারের আমলে একবার এইটা সংসদে এই আইন পাশ করার কথা ছিল যে ফাঁসি হবে খাদ্যে ভেজাল মেশানো লোকদের, কিন্তু সেটা হয়তো পরবর্তীতে এটা কার্যকর হয়নি। প্রবাবলি ইটস আ বিগ সিন্ডিকেট, অনেক বড় বড় পাওয়ারফুল ব্যবসায়ীরা হয়তো এটার সাথে ইনভলভড। কিন্তু আমার মনে হয় এখন যেহেতু আমরা দেশ সংস্কারের কথা বলি, তাহলে আমাদের এই যে বেসিক নিডগুলো মানুষের, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, এই যে নিডসগুলো, এগুলোর দিকে আসলে আমাদের আগে ফোকাস করা উচিত। কারণ ওই যে বললাম, আমরা শুধু দেখি আমাদের সামনে কি আমাদের আক্রমণ করতেছে, কিন্তু সাইলেন্টলি যারা আমাদের আক্রমণ করে যাচ্ছে প্রতিটা দিন, তাদেরকে আমরা দেখতেছি না। আমাদের বাসার বাচ্চাটা, আমাদের বাসার বয়স্ক লোকটা, অসুস্থ লোকটা, প্রত্যেকে, এবং আমাদের সুস্থ মানুষটাও আস্তে আস্তে আমরা দেখতেছি না আমাদের শরীরে কি পরিমাণ রোগ বাসা বাঁধতেছে জাস্ট বিকজ এই ভেজাল খাবার খাওয়ার কারণে। অ্যান্ড এদেরকে ধরেন, মানে এদেরকে আপনি যদি ফাঁসি নাও দেন, তারপর যদি আপনি আইনটা পাশ করেন, জাস্ট আপনি যদি হাইকোর্টে এই রিটটা করে কেউ পাশ করাতে পারেন যে এদের ফাঁসি হবে খাদ্যে ভেজাল মিশানো সিন্ডিকেটের লোকদের, এবং আপনারা যদি তদন্ত চালান, দেখবেন সবাই সোজা হয়ে যাবে। মানে লয়ার যারা আছেন বা ব্যারিস্টার যারা আছেন, তারা হাইকোর্টে এই আইনটা পাশ করানোর জন্য রিট করেন, আমাকে রিচ করেন, আমার পেজে নক করেন। আমার পেজে আমার অ্যাডমিন মোটামুটি সব মেসেজই পড়ার চেষ্টা করে। সো আপনারা আমাকেও রিচ করতে পারেন। আই ওয়ান্ট টু বি পার্ট অফ দিস মুভমেন্ট। অ্যান্ড আই থিঙ্ক আমার মনে হয় দিস ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট ক্রাইসিস, যেটা আমরা আসলে দেখতে পাচ্ছি না, বাট ইন ফিউচার ইট ক্যান বি আ সিরিয়াস ইস্যু। সো দিস ইজ আ হাই টাইম ইউ শুড টক অ্যাবাউট ইট।